গুড মর্নিং ফ্রম পোখরা। রয়েছে ফোরকাস্ট যেটা, সেটা বিকেলের দিকে একটু বৃষ্টি হবে। কাল থেকে হয়তো সূর্যদেব দেখা দিতে পারে। এই আমি আর মোলাইদা এখানে বসে আছি লেকের ধারে একটা বেঞ্চে। মুক্তিনাথে আজকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 2 আর মিনিমাম -3। জয় শ্রী বৈষ্ণব। মাছ উঠেছে, মাছ উঠেছে। तुम्हारा उधर इंडिया में मछली नहीं होता है? अरे उधर तो सबसे ज्यादा है। हाँ तो फिर इधर पकड़ रहे हैं आप लोग, लेक में देख रहे हैं। हमारा नाम छक्का कुमार राय है। राय 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 अच्छा राय बाबू, बहुत बढ़िया है, बहुत बढ़िया आपका पकड़ है। এক চিলতে রোদ্দুর দেখতে পাচ্ছি, গাছের ফাঁকে ফাঁকে পড়েছে। লেকের পাশ দিয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি, একটু যতটা যাওয়া যায়। একটা ঝুলন্ত ব্রিজ, শ্রী কেদারেশ্বর মহাদেব মন্দির। এই হচ্ছে কেদারেশ্বর মন্দিরে আমরা এলাম। জয় বাবা, হম ভোলে, হর হর মহাদেব। हर हर महादेव। হচ্ছে সূর্য মন্দির, সূর্যের মধ্যে 7টা ঘোড়া রয়েছে। পুরো চত্বরেই এই সূর্য, বিষ্ণু, কালনাগ, মহাদেব। ওদিকে একটা হনুমান মন্দির রয়েছে, এই যে সিদ্ধিদাতা গণেশ। এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে বসানো। অনেকেই এই যে মাথায় জল ঢালছে। সব মন্দিরগুলোই একটু প্যাগোডা স্টাইল, হিন্দু মন্দির কিন্তু একটু প্যাগোডা স্টাইলে সব তৈরি হয়েছে। হচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড অফিস। Ma'am, one more information. We have planned for Manang. So Manang तो अभी क्लोज है, तो मनांग के लिए जो परमिट है ना, वो हम ऑनलाइन में बना चुके हैं। वो ऑनलाइन परमिट वैलिड है ना? वैलिड है ना? ओके, सिर्फ चेक पोस्ट में दिखाना है। चेक पोस्ट में परमिट वाज वैलिड फॉर मुक्तिनाथ ऑल्सो? yeah Yeah? but if you going Manang and there you can No, go, we but have not gone there. not gone. Yeah, you if you like you can go Muktinath. Yeah. Yeah, you can go Muktinath because the check post check the information that they changed it. मैडम Yeah, okay, it's okay. और चाहिए नहीं चाहिए तो? नहीं चाहिए, you print it. Yeah. Okay. You have to show check post printed copy. ओके ओके। It's hard copy. Yeah. Okay. कलर प्रिंटेड कॉपी। Yeah, then if you don't go Manang, you can use for Muktinath. Yes. Thank you. Okay. Have nice journey. Then Thank take care yourself. এখানে সব বাইকই দেখছি যারা যাচ্ছে, সব সামনের লোক হেলমেট পরে, পিছনের লোকে আর কোনো হেলমেট নেই। যত বাইক দেখলাম সবেতেই দেখছি এইটাই, এও তাই দেখছি, হেলমেট পরা নেই। 3 জনে মিলে বসেছে। এক ব্ল্যাক কফি আর ফ্রুট কেক, অ্যাপেল পাই সার্ভ করলো। কিরাম টেস্ট গো? মিষ্টি মিষ্টি। চিকেনটা খাবো ফাটাফাটি খেয়ে। এটা কতখানি মাল বানিয়ে রেখেছে, ওটা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এই চিকেন প্যাটিস যেটা আছে ওটা কালকে খেয়েছি। এইটা এটা চিকেন প্যাটিস খুব ভালো, অনেকখানি চিকেন আছে ভেতরে। এই মালটাই সবচেয়ে বেশি এখানে স্টক করা রয়েছে, তার মানে এটাই বেশি বিক্রি হয়, এটা বুঝে নিতে হবে। তা আমার পার্টনার বললো, একদম পার্টনার অনেক বাজারে ঘোরা মাল, পার্টনার অনেক এক্সপিরিয়েন্স। মুখের মুখ দেখলে বলে দিই
সে কি চাইছে, আর আমার মুখ দেখলে ও বুঝতে পারে না। জার্মান বেকার, ওই নেপাল ট্যুরিজম বোর্ডের পাশেই বলা যায়। আমরা এই একটা বাইকে এখন একটু বেরোবো, লোকাল ট্যুর। আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছে না, এটা ঠিক আছে, বৃষ্টি না হলেই হলো, এরকম থাকলেও হবে। হচ্ছে ডেভিলস ফল, এই যে এখানে কি জানি না ফলস কিরাম আছে, দেখি ভেতরে গিয়ে দেখি। এখানে টিকিট কাটতে হবে। ওই দিক থেকে সোজা এসে আমরা এখন ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে যাচ্ছি। সুন্দর দেখাচ্ছে পোখরা সিটিটা, পোখরা সিটি। ওই হচ্ছে আমাদের গন্তব্য। এখানে আমরা পার্কিং করলাম, করে এবার আমরা ওই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। সিঁড়ি দিয়ে উপরে উঠবো, আমরা উপরে উঠছি। এখানে 480টা সিঁড়ি আছে, ওই দোকানদার দাদা বললো। এখানে হ্যান্ডিক্রাফটস, মেঘ রোদ্দুর মিলিয়ে সুন্দর লাগছে। তো ও হচ্ছে শান্তি স্তূপ, বুফে সিস্টেমে প্রসাদ আমরা নিয়ে এলাম। এখানে এটা ফ্রাইড রাইস, এখানে নর্মাল রাইস, এখানে ডাল, এখানে এটা সবজি শাক, তারপরে সবজি স্যালাড। মটর পনির হ্যাঁ, তো মটর পনির। কিরম করেছে রান্না? ভগবান কা আশীর্বাদ है ना। দারুণ টেস্ট করেছে প্রত্যেকটা ভেজ আইটেম, দুর্দান্ত খাচ্ছি। অ্যাম্বিয়েন্সটা দারুণ, পিছনে লেক আর সিটি সুন্দর দেখা যাচ্ছে। এটা মলাইটা পুরো সাদা করে দিয়েছে। মোটামুটি আমাদের দেখা হলো, ওখানে খাওয়াও হলো। এবার আমরা নিচে নেমে চলেছি। দেখছি অর্গানিক কফি, হোম রোস্টিং। খুব সুন্দর কফির একটা গন্ধ রয়েছে। এখানে ডাবও পাওয়া যাচ্ছে। इंडिया का, इंडिया से आता है। अभी यहाँ का प्राइस कितना? 200 नेपाली तो होगा ही। हमारा उधर इसका 60-70 रुपीज़ लेता है। এখানে এক গ্লাস আখের রস অর্ডার দিলাম। মলাইদার আবার চিনি ফিনি চলে না, তো আমি একাই খাবো। তো বেলা বেড়ে গেছে, এবার মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এখানে আখের রস খেয়ে যাবো মাউন্ট ইন্টারন্যাশনাল মাউন্টেনিয়ারিং মিউজিয়াম। হয়ে গেছে। দারুণ বানিয়েছে, ফ্রেশ। মোবাইলে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি।
তবে কেমন হতো তুমি বলো তো। দারুণ ঘুরতাম। হ্যাঁ, ও হেভি ঘুরছি, হেভি ঘুরছি। আমরা ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম, এখানে আমরা ঢুকে এলাম। কাউন্টার, টিকিট কাউন্টার। ও দিস সাইড। এখানে ফরেনারদের জন্য 750, 60 সিটিজেন 350, নেপালি সিটিজেনদের 150, এরকম সব লেখা রয়েছে। একটা ডেডিকেটেড টু মাউন্টেনিয়ার্স হু লস্ট দেয়ার লাইফ, ওম শান্তি। 3জন বিখ্যাত শেরপার এখানে স্ট্যাচু রয়েছে। কি সুন্দর, বেশ ঘাসের একটা লন, আর ওইটা হচ্ছে মিউজিয়াম। এটা আমরা ভিতরে ঢুকলাম। ডকুমেন্টারি দেখাবে। এখানে সব বিভিন্ন ছবি টবি সব দেওয়া রয়েছে, সব পিকের সব ছবি টবি বড় করে দেওয়া রয়েছে। মাউন্ট এভারেস্ট, মাউন্ট কেটু, নাঙ্গা পর্বত, একটা আইস অ্যাক্স, ব্রোকেন ল্যাডার্স, অক্সিজেন সিলিন্ডার, ইয়েতির মডেল, রেইনহোল্ড মেসনার, যিনি একজন বিখ্যাত পর্বতারোহী, উনি নাকি দেখেছিলেন ইয়েতি। না, ইয়েতিকে কেউ দেখাই না। ইয়েতি আর কিছুই না, এক ধরনের মানে বিয়ার টাইপের, এক ধরনের বিয়ার, মানে যে যাকে, হ্যাঁ, খুব ফাস্ট, মানে একবার দেখা দিয়েই আবার হারিয়ে যায় কোথায়। ওই জন্য অনেকে আবার ভূত ফুট বলে। হ্যাঁ, আর বিশাল বড় নাকি পায়ের ছাপ, এটাই ইয়েতি, দ্য টেল অফ দ্য ইয়েতি। Sir Edmund Hillary showed the sketch of Yeti based on eyewitness account. কিছু জুতো, হেলমেট এসব রাখা আছে, এসব মাউন্টেনিয়ারিং ইকুইপমেন্ট এসব রাখা আছে। দড়ি কত রকমের নট হয়, এখানে অ্যাক্স রাখা আছে, আইস অ্যাক্স। এই সমস্ত মাউন্টেনিয়াররা তাদের জিনিসপত্র এখানে দান করে গেছেন, সমস্ত জিনিস সব রাখা আছে। আমরা এবার বেরিয়ে যাব, সোজা চলে যাব পোখরার যে মেন ঘাট, যেখানে বোটিং ফোটিং হয়, ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর হোটেলে ফিরে যাবো। অনেক আমরা প্রায় এসে পৌঁছেছি এই ভিউ পয়েন্টে। একটা ভিউ পয়েন্টে আমরা এলাম, এখান থেকে বোটিং হয়। সকালে আমরা যেদিকটা ছিলাম ওটা একদমই সরু, ওদিকটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মেন যে পোখরা লেক সেটা এইটাই।
छोड्दा आँसु बरर काँडे सिस्नु तरकारी जागिर खाएको सरकारी छुँदा तिमीलाई मनै भरर लगन गाठो कुरा सुन साँचो माइती छोड्दा आँसु बरर काँडे सिस्नु तरकारी जागिर खाएको सरकारी छुँदा तिमीलाई मनै भरर নেপালের বিখ্যাত জেনজি কমিউনিটির চিলড্রেনদের নাচ গান দেখে আমরা এদিন হোটেলে ফিরে গেলাম। বন্ধুরা, অসাধারণ সিনিক বিউটি সমন্বিত অফরোড ট্রেলে আমাদের মুক্তিনাথ যাত্রার আগামী পর্বটি একদম মিস করবেন না। নমস্কার।